সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৌদি কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। এদিকে আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। অপরদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। এবং সবশেষে থাকছে মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে বিয়ে করছেন বিজয়, কত টাকা দিচ্ছেন প্রথম স্ত্রীকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সৌদি কুয়েটের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি। মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সামরিক অভিযান শুরুর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় ধরনের অগ্রগতি হল। ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় নৌ এসকর্ট কার্যক্রম পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা পরিচালনার পর চলতি সপ্তাহের শুরুতে অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে পেন্টাগনের পরিকল্পনাকারীরা পুনরায় অভিযান শুরুর সময়সূচি নির্ধারণে কাজ করছেন। কয়েকজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, চলতি সপ্তাহেই এই কার্যক্রম আবার শুরু হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালানোর পর অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ই এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছতে পারেনি। এরপর ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। এদিকে গত ১৩ই এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ জোরদার করেছে। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হলেও ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। এদিকে আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ২টি ব্যালিস্টিক মিসাইল এবং ৩টি ড্রোন ইউএভি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবারের এই হামলার ঘটনায় অন্তত ৩ জন ব্যক্তি মাঝারি ধরনের আহত হবার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরু হবার পর থেকে এখনও পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২২৬৩টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি অগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে। সবশেষে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশ সীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা করেছে। অপরদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহার নিউজ নিশ্চিত করেছে। মিনা কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিখোঁজ বাকি ৫ জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং সন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে, এমনই আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। এবং সবশেষে থাকছে মুখ্যমন্ত্রী হয়ে তৃষাকে বিয়ে করছেন বিজয়, কত টাকা দিচ্ছেন প্রথম স্ত্রীকে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তেমনটাই মনে করছেন সবাই। যদিও এর মধ্যে কিন্তু রয়েছে, অভিনেতা নির্বাচনে জয়ের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান তার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। এর আগে সুপারস্টারের স্ত্রী সঙ্গীতা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করার পরও সেই একই ধরনের জল্পনা তৈরি হয়েছিল। থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার দল তামিলাগা বেত্রী কাজাগাম টিভিকে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে। টিভিকে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয়লাভ করেছে। বিজয়ের এ শক্তি তামিলনাড়ুর দুটি প্রভাবশালী দলের আধিপত্যের অবসান ঘটিয়েছে। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবার জন্য থালাপতি বিজয়ই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। সরকার গঠনের জন্য তার আরও 10টি আসনের প্রয়োজন। এর বিপুল বিজয়ের মাঝেও থালাপতির পরিবারগত জীবনের তোড়পাড় আবারও শিরোনামে উঠে এসেছে। জানা গেছে থালাপতি বিজয় তার স্ত্রী সঙ্গীতাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন। এদিকে বিজয়ের জয়ের পর তার চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণানের সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের ভূমিধস জয়ের মাঝে তৃষা কৃষ্ণানের সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 2026-এর মার্চে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যাওয়ার পরও তাদের বিয়ের গুঞ্জন উঠেছিল। সঙ্গীতা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করার পর তাদের একসাথে উপস্থিতি বিশেষ সম্পর্কের একটি স্পষ্ট ইঙ্গিত ছিল। থালাপতি বিজয়ের বিপুল সম্পদ রয়েছে, এটা স্পষ্ট যে যদি তার স্ত্রী সঙ্গীতা ভরণ-পোষণ দাবি করেন তাহলে তিনি মোটা অঙ্কের টাকা এবং সম্পত্তি পাবেন। সম্প্রতি একটি মাধ্যম জানিয়েছে বিজয় সঙ্গীতাকে ভরণ-পোষণ হিসেবে 250 কোটি টাকা দিতে পারেন এবং তার সন্তানদের লালন পালনের পূর্ণ দায়িত্ব নিতে পারেন। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যদি দুই পক্ষ মানসিক সমঝোতায় পৌঁছায় তাহলে বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। প্রকৃতপক্ষে সঙ্গীতার আবেদনের ভিত্তিতেই আদালত থালাপতি বিজয়কে তলব করেছিল। আশ্চর্যজনকভাবে যিনি বিচারটি শুনছিলেন তাকে বদলি করা হয়েছে। শোনা যাচ্ছে যে তারা দুজন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা একজন ব্যবসায়ীর কন্যা। প্রকৃতপক্ষে সঙ্গীতার আবেদনের ভিত্তিতেই আদালত থালাপতি বিজয়কে তলব করেছিল। আশ্চর্যজনকভাবে যিনি বিচারটি শুনছিলেন তাকে বদলি করা হয়েছে। শোনা যাচ্ছে যে তারা দুজন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা একজন ব্যবসায়ীর কন্যা। রিসেন্টলি থালাপতি বিজয় এক সাক্ষাৎকারে সঙ্গীতার সঙ্গে তার বিবাহিত জীবন নিয়ে কথা বলেছেন। লাভ টুডে সিনেমার সেটে তাদের দেখা হয়েছিল এবং সঙ্গীতা তার একজন ভক্ত ছিলেন। বিজয় বলেন সঙ্গীতা ঠিক তার মতোই মৃদুস্বরে কথা বলতেন। তিনি যখন সঙ্গীতাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান তখন তার বাবা তাকে পছন্দ করেন। বাবার জেদেই তিনি তাকে বিয়ে করেছিলেন। থালাপতি বিজয় সঙ্গীতার প্রশংসা করে বলেন সঙ্গীতা তাদের বিয়েতে নিজের সব কিছু উজরে দিয়েছিল, কিন্তু তিনি কখনো সাড়া দেননি। সঙ্গীতা পরে অনুভব করেন যে তার প্রচেষ্টা বৃথা গেছে। তিনি বলেন বিয়ের আগে সে অনেক প্রচেষ্টা করত, বিয়ের পর ততটা করত না। সে ভাবত এটা অর্থহীন, কারণ আমি তেমন কোনো প্রতিক্রিয়া করতাম না। এদিকে সে আমাকে গাড়ি এবং অন্যান্য জিনিস উপহার দিতেই থাকত। সে খুব বুঝতার এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি কোনো সিনেমা ফ্লপ হতো সে আমাকে বলতো মন খারাপ না করতে। উল্লেখ্য, সঙ্গীতা ও বিজয় 1996 সালে প্রেম শুরু করেন এবং 1999 সালে বিয়ে করেন। 1998 সালে তারা ইংল্যান্ডে তাদের বিবাহ রেজিস্ট্রি করেন। 1 বছর পর তারা চেন্নাইতে হিন্দু ও খ্রিস্টান উভয় রীতি মেনে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেন। সঙ্গীতা একটি তামিল হিন্দু পরিবার থেকে এসেছেন, অন্যদিকে বিজয়ের বাবা খ্রিস্টান এবং মা হিন্দু। বিবাহের প্রায় 1 বছর পর তার ছেলে জেসন সঞ্জয়ের জন্ম হয়। এ দম্পতির দ্বিতীয় সন্তান হয় 2005-এ, তাদের মেয়ে দিব্যা সাশা। অভিনেতার 2 সন্তানই তার সিনেমায় অভিনয় করেছেন।